মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিন আবার এসে বল, হে রাসূল আপনি তাড়াতাড়ি করেন, আমি মুক্ত হতে চাই, আমার মনে আমার বিবেকে মেনে নেয় না। নবীজি বললেন, বাড়ি চলে যাও, এ কথা কাউকে বলবা না। তৃতীয় দিন আবার এসে বলে, হে নবী আপনি আমার বিচার করেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। তাহলে বিচার করা যাবে না, কারণ তোমার দোষ থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, ওটা নিষ্পাপ। এতটুকু মানুষ দুনিয়ায় আসে নাই, তার ব্যাপারেও নবীজি কত সচেতন, তার অধিকার যেন নষ্ট না হয়। আর আপনি জীবিত মানুষদের অধিকার সব নষ্ট করে জোর করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিলেন। আপনি মানুষ, পৃথিবীতে ওই লোকটার উপরে আল্লাহর লানত, যেই লোকটা জোর করে ইমামতি করে, মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে ইমাম মানে মসজিদের ইমাম না, এখানে রাষ্ট্রের ইমাম। এদেশের যারা দায়িত্বে ছিলেন, আপনি জরিপ চালান, এখন 100 জনের আমার মনে হয় কমপক্ষে 95 জন আপনাদেরকে দেখতে পারত না। জোর করে যে আপনি এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করলেন, যতদিন ছিলেন ততদিন আপনার গজবে ছিলেন। আমার ভাইয়ের আমি যে কথা বোঝাতে চাই, খুব ভালো করে এবারে হাদিসটা খেয়াল করেন। লোকটা এসে, মেয়েটা এসে বলে, হে রাসূল আমার খালাস হওয়ার পরে আমি সন্তান নিয়ে আসবো। ঠিক আছে, আসো। ডেলিভারি করার পরে এসেছে। নবীজি বললেন, না এখনই হবে না, কারণ এই বাচ্চাটার দুধ খাওয়ার দায়িত্ব আছে তোমার প্রতি। আমি এবার আলেমদেরকে বলছি, দুধ দিতে হবে সন্তানকে, এই দায়িত্ব মার না বাবার? হ্যাঁ, বাবার দায়িত্ব। খরচ পাতি দেওয়ার দায়িত্ব বাবার। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, কোরআনের আয়াত সূরা বাকারার ভেতরে আছে। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন। যেহেতু আমাদের জিনিসপত্র নেই, এই কারণে মাকে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য বলেন। কিন্তু মা যদি বলে না আমি এটা করবো না, মায়ের গুনাহ হবে না? কি মায়ের গুনাহ হবে? মা যদি বলে এক একটা সন্তানকে দুধ পান করাবো আমি 2 বছর করে 5 লাখ টাকা দেওয়া লাগবে, এ নজরুল ভাইকে তাই করা লাগবে। মাইকে আমার মনে হয় বলা ভালো হইল না, কারণ আমারও তো 40 দিন আগে একটা হয়েছে। ও যদি এখন শোনে, বলবে ঠিক আছে 5 লাখ দাও, নাইলে তোমার মেয়ে তুমি না। আমি একটা ধরা খেয়ে গেলাম। মাইকে আমি এই হাদিস আর বলবো না। সম্মানিতা মা বোনেরা, যদিও আপনার গুনাহ হবে না, কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনার মাধ্যমে করেছেন। আপনি যদি 1 ফোঁটা দুধ সন্তানকে দিতে পারেন, একটা মরা শিশু চিন্তা করে দিলে যে সওয়াব হয়, এরকম সওয়াব আল্লাহ দান করবে। দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে, নবীজি কেন ওই মহিলাকে বললেন? কারণ ওই মহিলার স্বামী তো নেই। যেই লোকটা বাচ্চা জন্ম দিয়ে সে তো লাপাত্তা পালিয়েছে। এখন এই মহিলাকে বলবে কি করে যে তোমার স্বামীর কাছে যাবে, তো সন্তানটাই অবৈধ। কথা বুঝতেছেন? এই জন্য নবীজি বললেন 2 বছর আগে দুধ খাওয়াও। 2 বছর পরে যখন এসেছে, বিশ্ব নবী ডাক দিয়ে বল, বাচ্চাটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো, উপর থেকে পাথর চালাও। সবাই পাথর মারতে আরম্ভ করেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে লেগেছে। ভৎসনা দিলাম, বরদোয়া দিলাম, গালি দিলাম মেয়েটাকে। নবীজির কানে যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, আমি নবী, তুমি নবী না? আমি যা দেখি তুমি দেখতে পাও না? আমাকে যা বলা হয় তোমাকে তো তা বলা হয় না। আমাকে জিবরাইল এই মুহূর্তে জানিয়ে গেল, এই মহিলার যে কাকুতি মিনতি, যে অনুশোচনা, যে তাওবা, যে ব্যবস্থা মহিলা কায়েম করে গেল, যে শাস্তিটা নিয়ে গেল, যে তাওবাও করেছে, এই পৃথিবীর কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। ও বাংলার মানুষেরা, 15.5 বছর যাদের দ্বারা জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আপনি তো অন্তত জানেন যে আমার দ্বারা কি কি ক্ষতি কার কার হয়েছে। আপনি এখন যদি সত্যি তাওবা করে কিয়ামতে ডবল শাস্তি থেকে মাফ পেতে চান, অবশ্যই যার যে অপরাধ, তার ওই অপরাধের জন্য তার কাছে ক্ষমা চাওয়া লাগবে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। মহিলা যেমন দুনিয়ায় শাস্তি নিয়ে গেল, কিয়ামতে ওই বিচার আর আল্লাহ করবে না শেষ। আপনি ওদের
এরকম জেনা করেছেন, আপনি চুরি করেছেন, এটা বলেন না, আপনি চাঁদাবাজি করেছেন, মানুষকে ঘরে থাকতে দেননি, মিথ্যা সাক্ষী দিয়েছেন,